শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফারজানা রূপা। আজকের বিশেষ ক্লাসে আমরা শিখব চতুর্দশ অধ্যায় পরোপকার ও সহমর্মিতা নিয়ে। এই ক্লাসটি ক্লাস ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের পাঠটি আমাদের সমাজে ভালোবাসা, সহযোগিতা এবং সহানুভূতির বাতাস ছড়িয়ে দেওয়া শিক্ষা দেবে। দাসমানে উদ্দেশ্য: পরোপকার ও সহমর্মিতার সংজ্ঞা ও গুরুত্ব বোঝা। ২. পরোপকারের প্রকৃতি ও ধরন অনুধাবন করা। ৩. শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি ও দায়িত্ববোধ জাগ্রত করা। ৪. পারস্পরিক সহায়তায় সামাজিক বন্ধন গড়ে তোলা। এককের পাঠ উপস্থাপনা। শিক্ষকের বক্তব্যে: প্রিয় শিক্ষার্থীরা, পরোপকার মানে হচ্ছে নিজের স্বার্থ ছাড়াও অন্যের কল্যাণে কাজ করা। এটা হতে পারে অর্থ দিয়ে, সময় দিয়ে, মনোযোগ দিয়ে বা শুধু একজনের কষ্ট মন দিয়ে শুনে তার পাশে দাঁড়ানো। আর সহমর্মিতা মানে হচ্ছে অন্যের বেদনা নিজের বেদনায় পরিণত করা, হৃদয় দিয়ে অনুভব করা। আমরা যদি সবাই শুধু নিজেরটা নিয়েই ভাবি, তাহলে এই সমাজের কেউ কারো হবে না। কিন্তু কেউ যদি কাঁদে আর আরেকজন যদি পাশে দাঁড়ায়, তখনই গড়ে ওঠে সত্যিকারের মানবতা। অনুপ্রেরণামূলক গল্প: বন্যার সময় গ্রামের বেশিরভাগ বাড়ি ভেসে যায়। একজন দরিদ্র কৃষক, যার নিজেরই খাবার সংকট, তার সামান্য চাল ডাল অন্যদের সাথে ভাগ করে দেয়। কেউ তাকে জিজ্ঞাসা করে, তোমার নিজেরই খাবার কম, তুমি দিচ্ছে কেন? সে উত্তর দেয়, আমার হাতে যা আছে তা যদি অন্যের মুখে হাসি ফোটায়, তাহলে আমি ক্ষুধার্ত থেকেও তৃপ্ত। উন্নতি বুঝে এই গল্পে কি গুণ সবচেয়ে বেশি দেখা গেল? তুমি হলে কি করতে? পরোপকার কি শুধু ধনী লোকের কাজ? ছোট ছোট কাজ দিয়েও কি সমাজের উপকার করা যায়? আমরা কি আমাদের পরিবার বা বিদ্যালয়ে পরোপকারের উদাহরণ সৃষ্টি করতে পারি? শিক্ষার্থীদের লেখার কাজ নির্দেশনা। তোমরা খাতায় লিখো, আমি কিভাবে একজন পরোপকারী মানুষ হতে পারি? ৫-৬ বাক্যে নিজস্ব ভাষায়। বিষয়: সংক্ষিপ্ত প্লট, সমারমিতা নে সংক্ষিপ্ত প্লট। এক ছাত্র অসুস্থ হয়ে স্কুলে আসতে পারে না, তার বন্ধু ক্লাসের নোট দিয়ে না। আরেকজন বন্ধু তাকে বাসায় গিয়ে বুঝিয়ে দিয়ে। শিক্ষার্থীরা এই নাটক উপস্থাপন করবে। শিক্ষক ব্যাখ্যা দেবেন, সহমর্মিতা না থাকলে বন্ধুত্ব, পরিবার ও সমাজ সব দুর্বল হয়ে যায়। মূল্যায়ন সংক্ষিপ্ত প্রশ্ন: ১. পরোপকার বলতে কি বোঝায়? ২. সহমর্মিতার একটি উদাহরণ লেখো। ৩. শুধু অর্থ না দিয়েও কিভাবে অন্যের উপকার করা যায়? সৃজনশীল প্রশ্ন: তোমার এক সহপাঠীর বই নেই, সে চুপচাপ বসে থাকে, তুমি কি করবে এবং কেন? হোমওয়ার্ক শিরোনাম: একটি দিন যেদিন আমি অন্যের জন্য কিছু করেছিলাম। ৮৫ শব্দের রচনা, একটি চিত্র। উপসংহার শিক্ষকের কণ্ঠে: প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখলাম পরোপকার ও সহমর্মিতা এমন গুণ যা মানুষকে মানুষ করে। তুমি যদি কাউকে একটু ভালোবাসা দাও, একটু সহযোগিতা করো, একটু বোঝার চেষ্টা করো, তুমি হয়ে উঠবে সমাজের জন্য আশীর্বাদ। আমরা শুধু বড় হতে চাই না, আমরা চাই মহৎ হতে, এবং তা সম্ভব পরোপকারী, সহমর্মী হৃদয় গড়ার মাধ্যমে। এই ক্লাসটি ক্লাস ব্যাংকের সহায়তায় পরিচালিত হয়েছে, যারা শিক্ষার উন্নয়নে নিবেদিত। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ। আগামী পাঠে আবার দেখা হবে।